রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু। কলকাতা পুলিশকে চিঠি শুভেন্দুর। বুধবার থেকে ধর্নায় বসতে চান বলে চিঠি কলকাতার পুলিশ কমিশনারকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু। কলকাতা পুলিশকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। বুধবার থেকে ধর্নায় বসতে চান বলে চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, কেন রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু? দেখো, বিজেপি নেতৃত্ব বা শুভেন্দু অধিকারী তারা বারবারই অভিযোগ করে আসছেন যে লোকসভা ভোট মিটতেই সেখানে ভোট পরবর্তী অশান্তি হচ্ছে। সেই অশান্তিতে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের উপর মারধর করা হচ্ছে, এমন অভিযোগও করা হচ্ছে এবং অনেকেই বিজেপি কর্মী তারা ঘর ছাড়া। সেই সামগ্রিক বিষয় নিয়েই তুমি জানো যে গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু রাজভবনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজভবনে প্রবেশ করতে পারেননি, কারণ সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গতকালই দেখেছিলাম যে শাসক দল এবং পুলিশকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার আগামী 19 তারিখ দুপুর থেকে রাজভবনের সামনে সেই সমস্ত ঘরছাড়াদের যে অভিযোগ করা হচ্ছে, যারা ঘরছাড়া হয়ে রয়েছেন বা আক্রান্ত হয়ে রয়েছেন, তাদেরকে নিয়েই ধর্ণা দিতে চান শুভেন্দু অধিকারী। এই মর্মেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে আগামী 19 তারিখ থেকে তিনি ধর্ণায় বসতে চান। সেই ধর্ণায় বসার যাতে অনুমতি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, সেই আবেদন জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। পাশাপাশি তুমি জানো যে চিঠি শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে লিখেছেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন একইভাবে কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাজভবনের সামনে ধর্ণা দেওয়া হয়েছিল। যদি পুলিশের পক্ষ থেকে 144 ধারা ধারী রয়েছে সেই যুক্তি দেওয়া হয়, সেক্ষেত্রে কেন তৃণমূল কংগ্রেসকে সেখানে ধর্ণায় বসতে দেওয়া হলো 144 ধারা অমান্য করে? এই প্রশ্নটাও কিন্তু শুভেন্দু অধিকারী তুলেছেন এবং পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন যেহেতু তৃণমূল কংগ্রেস সেখানে ধর্ণায় বসেছেন, ফলে তাকে বা বিজেপিকে সেইখানে অর্থাৎ রাজভবনের সামনে ধর্ণায় বসতে দেওয়ার অনুমতি তিনি চেয়েছেন। তবে সামগ্রিকভাবে পুলিশের পক্ষ থেকে এখন শেষ পর্যন্ত তার জবাব কি হয়, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে চিঠি লিখেছেন, ধর্ণায় বসার আবেদন করেছেন এবং 19 তারিখ দুপুর থেকে অর্থাৎ বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য একেবারে ঘর ছাড়া যারা হয়ে রয়েছে, যারা আক্রান্ত হয়ে রয়েছেন, অভিযোগ বারবারই করা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে, তাদেরকে সঙ্গে নিয়েই রাজভবনের সামনে 19 তারিখ থেকে ধর্ণায় বসতে চান এবং সেই মর্মেই কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে যাতে অনুমতি দেওয়া হয় সেই ধর্ণা অবস্থান আন্দোলনের। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। অন্যদিকে গতকালের ঘটনায় হাইকোর্টে শুভেন্দু অধিকারী। রাজভবনে ঢুকতে পুলিশি বাধার অভিযোগে মামলা। গতকাল আক্রান্তদের নিয়ে রাজভবনে যান এবং সেখানে পুলিশের বিরুদ্ধে আটকানোর অভিযোগ করেন শুভেন্দু। সেই ঘটনাতেই মামলা। রাজভবনে ঢুকতে পুলিশি বাধার অভিযোগে মামলা। আজই দুপুরে হাইকোর্টে শুভেন্দুর মামলার শুনানি।